রাজনৈতিক প্রতিবেদনে আপনাদের জানাই স্বাগত। 2026 বিধানসভা ভোট আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোটের প্রার্থী তালিকা ঠিক করার কাজ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মিছিল মিটিং। 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এই ভাঙড়ে একসময় লাল দুর্গ ছিল, পরবর্তী তৃণমূলের হাতে এই ভাঙড় থেকেছে এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি আইএসএফ এর হাতে গিয়ে যেতে, অর্থাৎ ভাঙড়ে প্রতি বছরই পরিবর্তন দেখা যায়। এবছর ভাঙড়ে কি হতে চলেছে, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে ভাঙড়ে বিধানসভায় কি ফলাফল হতে চলেছে, পর্যবেক্ষণ কি ছিল, সেটাই দেখে নেব আজকের এই ভিডিওতে। পর্যবেক্ষণের কথা বলতে গেলে 2021 সালে, তার আগে এখানে তৃণমূলের দখল থাকলেও বা তৃণমূলের বিধায়ক থাকলেও 2021 সালে এখান থেকে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী প্রায় 26,000-এরও বেশি ভোটে জয়ী হন এবং ধীরে ধীরে আইএসএফ এখান থেকে তাদের সংগঠন মজবুত করতে থাকে। তারপর আসে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। বিজেপি তেমন ভাবে এখানে বিজেপির সংগঠন নেই বললেই চলে। তারপর লোকসভা ভোটে 2024 সালে এখানে তৃণমূল যেহেতু বিধানসভা ভোটে 26,000 ভোটে পিছিয়ে ছিল, তারা সেখানে 41 বা 42,000-এরও বেশি ভোটে তারা এগিয়ে যায়, অর্থাৎ লোকসভা ভোটে তৃণমূল অনেকটা ভোটেই এগিয়ে যায় আইএসএফ প্রার্থীকে হারিয়ে। এটাই ছিল পর্যবেক্ষণ। আর ফলাফলের কথা যদি বলতে চান, এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। অর্থাৎ যদি আইএসএফ এবং সিপিএম কংগ্রেস জোট প্রার্থী দেয়, তবে তৃণমূলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে 2026 বিধানসভা নির্বাচনে। আর তাছাড়া বিজেপির কথা বললে, বিজেপির সংগঠন তেমন ভাবে ভাঙড়ে নেই, তারা খুব কম ভোট পেতে চলেছে। এবং কিন্তু যদি আইএসএফ আলাদা প্রার্থী দেয়, সিপিএম আলাদা প্রার্থী দেয় এবং কংগ্রেস আলাদা প্রার্থী দেয়, সেই রকম ভাবে যদি হয়, তাহলে তৃণমূল অনেকটা এগিয়ে। কিন্তু বললাম, জোট হলে তৃণমূল এবং আইএসএফ বা জোট সঙ্গীদের হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিতে পারে।